এই প্রথমবার আমি ফাঙ্গাস মাছের ডিম দেখলাম, তাও ডিম দিয়ে রেসিপি বানালাম। দেখেন ফাঙ্গাস মাছের ডিম ভাজি। আপনারা কে কে ফাঙ্গাস মাছের ডিম দেখেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দেখেন তো এগুলো চিনতে পারতেছেন কিনা, মনে হচ্ছে না ইলিশ মাছের ডিম। এখানে দেখেন মাছ নিয়ে আসছে, তো একটা রুই মাছ একটা ফাঙ্গাস মাছ, দুটোটার মধ্যে ডিম হয়েছে। ফাঙ্গাস মাছও ডিম আছে, রুই মাছও ডিম আছে। তো যা হোক দুইটার কালার কিন্তু দুইটা, মানে রুই মাছের ডিম হচ্ছে কালো আর ফাঙ্গাস মাছের ডিম হচ্ছে সাদা। দেখেন তো কত সুন্দর কালার। তো এই তো আমি সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসি রেসিপি বানানোর জন্য। চলুন কি রেসিপি বানানো যায়। তো এখানে আমি ডিমগুলোকে নিয়ে নেব। দেখেন এই ডিমগুলো হচ্ছে ফাঙ্গাস মাছের, কত সুন্দর, মনে হচ্ছে না ইলিশ মাছের ডিম। সবাই যে বলে জাতীয় মাছ ইলিশ মাছ না হয় ফাঙ্গাস মাছ হলে ভালো হতো, ছেলে মেয়ে সবাই পছন্দ করে, ফাঙ্গাস মাছেরও ডিম হয়। যা হোক আল্লাহর হুকুম সবই। তো এখানে আমি সব মশলাগুলো নিয়ে নিচ্ছি। তো আমি এখানে আস্তে আস্তে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি, দেখতে থাকুন। তো এখানে প্রথমে বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো আপনারা কে কে ফাঙ্গাস মাছের ডিম খেয়েছেন আর দেখেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা কিন্তু সবাই আমার ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, সবাই প্লিজ একটা করে লাইক ডান করে তারপরে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবেন। তো এখানে পেঁয়াজ কুচি দিয়েছি, কাঁচামরিচ, ধনেপাতা, সাথে লবণ দিয়েছি, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর 2 চামচ মরিচ দিয়েছি। এখানে দিয়ে দিয়েছি জিরার গুঁড়ো, তো রসুন বাটা। এখন আমি দিয়ে দিব এখানে কিছু, মানে সব কিছু সুন্দর করে মেখে নিচ্ছি। দেখেন তো কত সুন্দর একটা কালার চলে আসছে। একদম এমন সুন্দর করে মাখবো নরম হয়ে যাবে। যা হোক মাখা শেষ হলো। এখানে আমি ডিমগুলো দিয়ে দিছি। ডিমের যে উপরের ফল্লাটা এটা কিন্তু ফেলে দিতে হবে। তো আমি এটাকে মানে কষলিয়ে সুন্দর করে ডিমের ফল্লাটা কিন্তু ফেলে দিয়েছি। দেখেন অনেকগুলো ফল্লা হয়েছে আর ডিমগুলো একদম নিয়ে নিয়েছি। তো দেখেন কতগুলো ফল্লা হয়েছে। এখানে কিন্তু আরও একটু ফল্লা ছিল, সেটাকে আমি একদম নিমিষ করে নিয়ে নিয়েছি। এতগুলো ভিতরে ডিমের ফল্লা হয়েছিল, দেখেন কত সুন্দর করে নিয়ে নিয়েছি। যাক এগুলো কিন্তু ফেলে দেব। আর এখানে আমি ডিমটা ভালো করে মশলার সাথে মেখে নিচ্ছি। একদম কষলে কষলে মাখতেছি, মনে হচ্ছে আমি কোনো ডিম কি ডিম, হাঁসের ডিম মুরগির ডিম মাখতেছি এরকম করে। বোঝাই যাচ্ছে না যেগুলো মাছের ডিম। কালারটা কীরকম আসছে সেটা দেখেন আপনারা। তো আপনারা এরকম করে অবশ্যই বাসায় ট্রাই করবেন। তো এগুলা কিন্তু 2 রকমে খাওয়া যায়। আমি বুনাও করব, আমি কিন্তু ভাজিও করব। ভিডিওটা বড় হয়ে যাবে, এর জন্য আপনাদের সাথে শুধু আজকে একটা শেয়ার করব। তো আমি বাকি অর্ধেক ডিম ফ্রিজে রেখে দেব। আপনারা কিন্তু এরকম মেখে ডিপ ফ্রিজে রাখতে পারেন সংরক্ষণ করে, মানে নিয়ে আবার রান্না করে খেতে পারবেন, যে কোনো রেসিপি বানাতে পারবেন। তো যাই হোক এখানে আমি ফাঙ্গাস মাছের তেল দিলাম, তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। এই তো আমার ডিমটা তো সুন্দর করে মাখিয়ে রেখে দিলাম। তখন এটা থেকে তেল গরম হয়ে গেলে আমি কিছু অংশ এখানে দেব। তো আপনারা ভিডিওটি দেখতে থাকেন। তেলটা গরম হয়ে গেছে, একটা চামচ নিয়ে সুন্দর করে কতটুকু দিয়ে দিলাম। একদম মচমচো করে কিন্তু আমি এটাকে ভাজি করব। এটা কিন্তু মুড়ির সাথে খেতে অনেক মজা লাগবে, চানাচুর মুড়ির সাথে খেতে অনেক মজা লাগবে। এমনিতে খাওয়া যায়, আমরা কিন্তু এমনি খেয়েছি। দেখেন কত সুন্দর করে মচমচে হয়ে যাচ্ছে। উলট পালট করে আমি এই ডিমটা ভাজি করে নিচ্ছি। দেখেন পিস করার পর বোঝা যাচ্ছে এটা কিসের ডিম, মনে হচ্ছে না ইলিশ মাছের ডিম। যা ইলিশ মাছের ডিম আমরা রান্না করেও খাই, যেভাবে আছে এভাবেই। তো আমি এটা কিন্তু অন্যরকমভাবে ট্রাই করলাম ফাঙ্গাস মাছের ডিম। তো আপনারা কেমন লাগছে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে। আজকের মতো ভিডিও এই পর্যন্ত শেষ করলাম। দেখেন আমার ছেলেকে দিচ্ছিলাম আমি। তো ভিডিওটি এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।